এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। এটা কোনো জায়গায় বিরাট কোনো শীতকাল পড়েনি যে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশা। এটা হচ্ছে কৃষ্ণনগরের রাধানগর এরিয়া। গোটা এরিয়াটাতে মানে বাঁচা যাচ্ছে না, এইরকম বিষাক্ত প্লাস্টিক পোড়া গন্ধ। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্মগ। হ্যাঁ, গোটা বাতাসটায় পুরো ঢেকে কুয়াশা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মানে এই অবস্থায় মানুষ বাঁচা যায়? গোটা এরিয়া জুড়ে প্লাস্টিক পোড়া গন্ধ। পেছনে আমাদের গোদাডাঙ্গার মাঠে যেখানে আবর্জনা রাখার জায়গা, তার পাশে কেউ একজন প্লাস্টিক পুড়িয়েছে বা কারা প্লাস্টিক পুড়িয়েছে। পোড়ানোর পরে গোটা এরিয়া জুড়ে এই রকম অবস্থা, স্মগের মধ্যে বাঁচতে হচ্ছে। সবার বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, কারো বাড়িতে ক্যান্সারের পেশেন্ট আছে। তারা এই পরিবেশে বাঁচতে পারবে বলে মনে হয়? আর এইভাবে বাঁচতে হবে? মানে কৃষ্ণনগরের যারা প্রশাসনিক আধিকারিক থাকেন, তারা মানে থাকেনটা কোথায়? যিনি এখন চেয়ারম্যান আছেন, এটা তার কাছে অনুরোধ যে এই ব্যাপারটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নেন সেটা দেখার। গোদাডাঙ্গার মাঠের ওখানে নির্দিষ্ট জায়গায় রয়েছে আবর্জনা ফেলার, তারপরেও তার বাইরে আবর্জনা ফেলা হয়। তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়? প্রত্যেক দিন দেখতে পাই, দুদিন অন্তর পরিষ্কার হয়, 2 মাসে একবার, আর তারপরেই সে তার বাইরের রাস্তায় আবার তথাপি তার পাশে আবর্জনা ফেলা হয়, এবং সেইগুলোতে আজকে আবর্জনায় আগুন লাগানো হয়েছে। আর তারপরে এই অবস্থা, যে বাঁচা যাচ্ছে না। কৃষ্ণনগরের যিনি চেয়ারম্যান মহাশয় রয়েছেন, তার কাছে অনুরোধ, আপনি কি পদক্ষেপ নেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। এইভাবে ভারতবর্ষেই বাঁচতে হয়, মানে দেখে খারাপ লাগে। দিন রাত খাটা জল করা টাকায় যখন দুটো ইনকাম ট্যাক্সের পয়সা দিতে হয়, সত্যি গায়ে বাঁধে। কারণ বাঁচার সেই টাকাটা দেওয়ার পরে প্রাপ্তি হচ্ছে এইটা, একটা বিশুদ্ধ বাতাসটুকু নেই। শেম, ইটস এ কমপ্লিট শেম, শেম অন এভরিওয়ান। চারিদিক ধোয়া 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 ধোয়া। না না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে না, ওই রাস্তায় ঢুকে না, ঘুরি না। চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া। এখানে বিগত 2 দিন ধরে আমাদের 5 নম্বর ওয়ার্ডের পুরো কৃষ্ণনগরের যে আবর্জনা জমা হয়, সেটা আমাদের এখানে এনে জমা করা হয়। তো 2 দিন ধরে এই আবর্জনাটা এইভাবেই চলছে। পুরো এরিয়াতে ধুঁয়োয় ধুঁয়োয় ভরে গেছে পুরো। মানুষ কাল থেকে সাফোকেশনে ভুগছে অলরেডি। পাড়ায় যারা বয়স্ক আছে, যারা বুড়ো আছে, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। তো প্রশাসন আছেন, সেই ম্যাডামের কাছে আমার বিনীত নিবেদন বা আবেদন বা অনুরোধ যে আপনি কাইন্ডলি ম্যাডাম ব্যাপারটা একটু দেখবেন। আমরা 5 নম্বর ওয়ার্ডের লোক যথেষ্ট প্রবলেমে আছি। অনেকে দিল্লির পলিউশন নিয়ে অনেক কথা বলছিল, দিল্লির পলিউশন নিয়ে অনেকে অনেক কথা বলছে। আজকে মানে নিজের কৃষ্ণনগরে 5 নম্বর ওয়ার্ডটা রাধানগর চত্বর দিয়ে আপনি অবস্থাটা দেখুন। থেকে বড় কথা, পাড়ায় যারা বাচ্চা বুড়ো আছে, তারা রীতিমতো সাফোকেশনে ভুগছে।